প্রভু সচিরানন্দ দুলালিয়া, যিনি নাকি বিষ্ণবী আর প্রাণবন্ধ, যিনি অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম। আমার আজকে তিনি কি করছেন জানেন? সুরধনী গঙ্গার কূলে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যখন বিবর হয়ে আনন্দে বেঁচে আছেন বাবা, আবার তখন নদিয়ার এক ভাগ্যবতী নাগরী, অপর নাগরী কি বলছে? নাগরী নেই। ওই নদিয়ার মাঝে আমি কি দেখলাম জানিস? এমন এক অপরূপ মধুর্য রূপকণা দর্শন করলাম। নাগরী কি বললাম? হ্যাঁ মশাই অতি গড়া। এই যে বাবারা বলুন তো, হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে হচ্ছে সোনা, তাই না? আবার হ্যাঁ মানে হচ্ছে সোনা। এই সোনা আমরা কি করি মায়েরা? অঙ্গ মাঝে পরিধান করি, তাই না? কেন করি? আমাদের এই দেহটাকে সৌন্দর্য করবার জন্য, সৌন্দর্য করবার জন্য আমরা অঙ্গ মাঝে সোনা ব্যবহার করি, তাই না? আবার এই জাগতিক জগতের মূল্যবান ধাতু হচ্ছে সোনা বাবা। জগতে যতই বস্তু থাক না কেন, সোনার মতো কোনো কিছু কিন্তু দাম নেই। আছে সোনার মতো জগতে কোনো কিছুর দাম নেই। সোনা হচ্ছে জাগতিক জগতের মূল্যবান ধাতু, তাই না? তোমা এই জাগতিক জগতের সোনা আমরা অঙ্গ মাঝে পরিধান করি বাবা। এই সোনাটিকে যদি আমরা আগুনে যদি তাপ দিতে থাকি তাহলে কি হবে বাবারা বলুন তো? সোনা যদি আমরা আগুনে পোড়াতে থাকি মা, সোনা কিন্তু তাপে তাপে উত্তপ্ত হয়ে একদিন কিন্তু গলে যাবে, যাবে না? এই যে মায়ের কথা বলবেন, যাবে তো? কিন্তু বাবা এই জাগতিক জগতের শুধু সোনা কি গলে যায়? হ্যাঁ, শুধু সোনা কি গলে? এই জাগতিক জগতের শুধু সোনা গলে না মা। সোনার সঙ্গে কি করতে হয়? এই জাগতিক জগতের সোনার সঙ্গে সোহাগা মিশ্রিত করে নাইট্রিক অ্যাসিড দ্বারা যদি তাপ দিতে থাকা হয়, এই জাগতিক জগতের সোনা কিন্তু এক সময় বলে যায় বাবা। এই জাগতিক জগতের সোনা নাইট্রিক অ্যাসিড দ্বারা সোহাগা মিশ্রিত বলে গলে যায়। কিন্তু বাবা আমার গৌর সোনা কি বলেন না বাবা? আমার এই জাগতিক জগতের সোনা গলে যায়, কিন্তু আমার গৌর সোনা কি গলে না? আমার গৌর সোনাও গলে যায়। তবে কখন গলে যায়? যদি কোনো ভক্তের ভক্তি জগতে, যদি কোনো ভক্তের ভক্তি এবং বাতাস যদি আমার গৌর সোনার অঙ্গে একেবারে লেগে যায়, আমার গৌর সোনা বলে যায়। এই জগতে যদি কোনো ভক্তির প্রেম বাতাস আমার গৌর সোনার অঙ্গে লেগে যায়, আমার গৌর সোনার অঙ্গ নিতাই গৌর হরি বল বলে বলে যায়। আবার এই জগতের মাঝে কোনো ব্যক্তির কাছে যদি 1 থেকে 2 ভরি 2 থেকে 3 ভরি স্বর্ণ অলংকার থাকে বাবা, দেখবে জগতে ভাগ্য ভাবনা করে যে আমার মতো ধনীবান ব্যক্তি, আমার মতো সুন্দরবান ব্যক্তি এই জগতে আর বুঝি কেউ নেই বাবা। এই জগতের সোনা
মানুষের মান অভিমান অহংকার বাড়াই বাবা কি করে এই জগতের সোনা জগতে মানুষের মান অভিমান অহংকার বাড়ায় কিন্তু আর জগতে যদি কোন ভক্ত যদি একবার গৌর সোনা গ্রহণ করে এই জগতের মাঝে তার কি হয় জানো জগতে তার মা জগতে মান অভিমান থাকে জগতে থাকে না রে জগতে জগতে তার মানা জগতের মানব মানা অভিমান তার থাকে তার থাকে না রে এই জগতে এই ভক্তের মানব জগতে থাকে আর থাকে না রে জগতে তাদের জগতে অভিমান থাকে জগতে থাকে না রে যেজন আমার গৌর সোনা আমার গৌর সোনা কোন ভক্ত যদি একবার গ্রহণ করে জগতে তার মানব জগতে থাকে সেই ভক্তে
থাকে না রে আমার গাউন সাদা আমার গাউন সাদা Dharmana Mana Riva Mana Bheman Thake থাকে না রে জগতে কোনো ভক্ত যদি একবার গৌর সোনা গ্রহণ করে তো এখানেই ক্ষান্ত থাকি না মা। গাড়ি বলো বিষয় বলো ঐশ্বর্য বলো জগতে সকল কিছু পরিত্যাগ করে দিয়ে জগতে তারা কি করে জানো, তারা যেন দেয়ার পথে পথে তারা কেঁদে তারা কেঁদে বেড়া সেই ভক্ত নদীর পথে পথে তারা কেঁদে পথে পথে কেঁদে করে দিনহি হিনি কাঙালে মতো নদিয়ার পথে পথে তারা কেঁদে বেড়া হরি বল হরি বল বল হরি বল তাই বল হরি বল তারা নদীর পথে ভক্ত কেঁদে মেরা দাদা গৌর চরণে কেঁদে কেঁদে বলে গৌরী কোথায় গেলে তোমার মধুর সঙ্গ
গৌর হে আমরা কথা কোথায় গেলে? আবার মধুর সঙ্গ কবে ভক্তির চরণ ধুলো আমরা গদি যাবো, আমরা কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাবো। ভক্তের চরণ ধুলো চরণ ধুলো ভক্তির চরণ ধুলো করে যাবো, সেই সৌভাগ্য পদে পাবে না হবে রে। জগতে কোনো ভক্ত যদি দুটি নয়নের জল ছেড়ে দিয়ে দুটি হাত উত্তোলন করে গৌর চরণে আত্মনিবেদন করে কেঁদে কেঁদে বলতে পারে, গৌর হে, তোমার ওই চরণে দেওয়ার মতো কিছু নেই দয়াময়। আমার নিজের বলতে জগতের মাঝে কিছু নেই প্রভু হে, আমার নিজের বলতে শুধু রেখেছিলাম দুঃখটা নয়নের জল প্রভু। এই দুঃখটা নয়নের জল তোমার চরণে অর্পণ করে দিয়ে তোমার স্মরণের দাস হয়ে গেলাম। বাবা, জগতে যদি কোনো ভক্ত কাঁদার মতো কাঁদতে পারে, ডাকার মতো ডাকতে পারে মা, জগতে ভগবান আর কখনো কোনোদিন অদূরে থাকতে পারে না। এই জগতের মাঝে ভগবান সকল কিছু সইতে পারে বাবা, কিন্তু ভগবান ভক্তের দুইটি জিনিস সইতে পারে না মা। এক হচ্ছে ভক্তের অহংকার, আর আরেক হচ্ছে ভক্তের দুটি নয়নের জল। জগতের মাঝে যদি কোনো ভক্ত দুটি নয়নের জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাদার মতো কাঁদতে পারে, সেই ভক্তের পবিত্র
জগতের মাঝে এই যে বাবা, এটি কি হাসাহাসি করার জায়গা? হ্যাঁ, দেখি হাসাহাসি করার জায়গা। যদি কীর্তন ভালো না লাগে উঠি চলে যে গল্প করে আসেন বাবা, আসল মতো আসবেন না। হ্যাঁ, আমার এই জগতের মধ্যে যারা প্রকৃত বৈষ্ণব ভক্ত, দেখবেন এই হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জগতে তাদের আর ভালো লাগে না। লাগে মা, এই হরিনাম কৃষ্ণ নাম করতে যাওয়া মাত্র আর ওই জগতের ভাগ থেকে ছুটতে ছুটতে আমার মধুময় মধুর বৃন্দাবনে এসে ভক্তের সঙ্গ করে, সাধুর সঙ্গ করে, আর ভগবানের চরণে কেঁদে কেঁদে একটি মাত্র নিবেদন জানাই, প্রভু আমরা কোথায় গেলে তোমার মধুর সঙ্গ পাবো? প্রভু কোথায় গেলে আমার এই তাপিতি পরাণ জোড়াইব? আর কোথায় গেলে ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করতে পারবো? বাবা, জগতের মাঝে যারা প্রকৃত বৈষ্ণব ভক্ত, জগতে দেখবেন যাদের কৃষ্ণ নাম আর ভক্তের সঙ্গ বিনা কিছু ভালো লাগে না। বাবা, এই জগতের মাঝে আমি বারবার বলছি যারা প্রকৃত বৈষ্ণব ভক্ত। আচ্ছা, এখন আমাকে প্রশ্ন করতে পারেন, মাগো নীলিমা, এখানে তো আমরা অনন্ত অনন্ত ভক্ত আছি, এখানে সবাই কি আমরা বৈষ্ণব? ভগবতে বললে যদি কোনো বৈষ্ণবের চরণ ধুলি যদি করে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় তা ভগবতে বলে। জগতে যদি কোনো বৈষ্ণবের চরণ ধুলি পড়ে কোনো পাপীর গায়ে, সেই পাপী পুষ্পরথে চড়ে বৈকুণ্ঠে যায়। মহাজন বললেন, বৈষ্ণবকে বা দেবাদিদেব স্বয়ং চিনতে পারে নাই বৈষ্ণবকে। চৈতন্য চরিতামৃত বললেন, বদনে যাহার বদন দেখিলে আইসে কৃষ্ণ নাম, নিশ্চয় জানিবে জগতে বৈষ্ণব প্রধান। আবার এই বৃন্দাবনে শুধু একজন নয়, দুইজন নয়, এখানে অনন্ত অনন্ত ভক্তের আগমন হয়েছে। তাই তোমরা সবাই মিলে একবার মাখো মাখো ভাবিতে সবাই চরণের ধুলি সবাই তোমরা ধুলি মাখো। তোমরা মাখো মাখো হইতে সবাই ধুলি জগতে, তোরা মাখো মাখো ভক্তে সবাই ধুলি ধুলি। আমাদের এমন দিনা জানি না, এমন দিনা আমার হয় কি না সবাই চরণের ধুলি মাখো।
এমন কৃষ্ণ বলা এমন কৃষ্ণ বলা মানব জন্ম আর হবে না ভ্রমণ করে এই যে সুন্দর মানব চলে যাবে চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে 4 লক্ষ বার আমরা মানব করে জন্ম পেয়েছি জানি না বাবা এই কৃষ্ণ বলার মানব জন্মে আমার শেষ হবে কিনা আবার এই মানবগুলি জনম পায় এই জন্ম বিশ্বাস কেনা আবার এই ধরার ধমে আমি কখনো কোনোদিন আসতে পারবো কিনা জানি না বাবা যেই মানবকুলে জন্ম পাওয়ার জন্য দেবী দেবতা ভগবানের চরণে আত্মসমর্পণ করি বলে গোবিন্দ হে আমাদের এই কৃষ্ণ ভজন মানবকুলে জন্ম দাও কিন্তু বাবা এই মানবকুলে জন্ম পেয়ে মা যারা কখনো কোনোদিন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিল না জগতে তাদের মতো দুর্ভাগ্যবান হতে জগতে আর কেউ হয় না জগতে ভক্তের চরণ ধুলি কেউ মাখতে চায় না কিন্তু বাবা এই ধরার ধাবে এই জাগতিক জগৎ মাঝে এখনই দেখেন কয়েকটা বাতাসা ছিটিয়ে দেয় ভগবান সন্ধ্যে ভক্ত নদিয়ার মাঝে এলে কিন্তু ভক্তের চরণ ধুলি মাখলি না কিন্তু যখন বাতাসা ছিটারা খেলি খেলি ভক্তের চরণ ধুলি খেলি ভক্তি আর ভগবান তার ভক্তি না থাকলে কখনো ভগবানকে লাভ করা যায় না বাবা ভগবান নিজে ছোট হয়ে সকল ভক্তদের বড় করলে কি বললেন নামা হইতে আমার নাম বড় নাম হইতে ভক্ত বড় ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বড় বললে নামা হইতে আমার নাম বড় বললে নাম হইতে আমার নাম বড় নাম হইতে ভক্ত বড় ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বড় আমার জগতের মাঝে
কোনো ভক্ত যদি কেঁদে কেঁদে দুটি নয়ন জলে আকুল হয়ে বলতে পারে গৌর হে দেওয়ার মতো কিছু নেই, তোমার চরণে দুটি নয়নে জল অর্পণ করে দিয়ে তোমার চরণের দাস হলাম। বাবা ভগবান বললেন তুমি আমার দাসীর দাস নয়, আমি তোমার দাসীর দাস হলাম। ভগবান বললেন জগতে যেই ভক্ত করে আমার দাস তারে করি সর্বনাশ। প্রভাবীও যদি না ছেড়ে আমার কাজ সেই ভক্তের হয়ে যায় চরণের দাসী। ভগবান কখনোই ফ্ল্যাট করা মন্দিরে থাকে না, ভগবান কখনো টাইলস করা মন্দিরে থাকে না বাবা। ভগবান কখনো একতলা দুই তলা তিন তলায় থাকে না। ভগবান কোথায় থাকে? ভগবান থাকে একমাত্র ভক্তের হৃদয় মন্দিরে। এই জগতে কোনো ভক্ত যদি এই হৃদয় মন্দির খানা পরিষ্কার পরিচিত করে একবার যদি এই হৃদয় মন্দিরে স্থান দেওয়ার মতো দিতে পারে মা, জগতের মাঝে তার আর কোনো ভয় নেই। এই জগতের মাঝে কোনো ভক্ত যদি ভক্তি ডোর দিয়ে ভগবানকে বাঁধতে পারে, জগতে সেই ভক্ত